হুজুর, আমরা তো জানুন আব্বা মৃত্যুবার্ষিকী, আমি তেমন কিছু আয়োজন করতে পারি নাই। এই অল্প কথা ডাল ভাত করছি, ভাই আসলেই আপনার ঘরে খাবারটা দিয়ে দিব। কি ব্যাপার হুজুর, আপনার আমার বাড়ি দাওয়াত দিছি, আপনি আমার বাড়ি ভালো মন্দ খাওয়া বাদ দিয়া আপনি এই গরিবের বাড়ি হুদা ভাত খাবার আইসুন। আসলে কি ভাই, শুধু দাওয়াত খেলে তো হবো না, আমাদের একটু হালাল হারাম বাইসে খাইতে হবো। হালাল খাবার খাই মানে? ওই মিয়া, আপনার এখানে আমি হারাম খাবার খাওয়ার জন্য দাওয়াত দিছি। আপনি জানুন না আমার বাবার মৃত্যুবার্ষিকী আজকে? ভাই তুমি এখানে রাগারাগি করো না, তুমি এসে এখানে বসো। হুজুর, ব্যাপার বুঝলাম না আপনার। আপনার জন্য আমি টাটকা খাসি পাক করে রাখছি, গরুর মাংস কষাই রাখছি আপনার জন্য, মুরগির রুস করছি, পোলাও। আপনি কয়টা খাবার খাবেন? আপনি কতটা আয়োজন করছি, খুব আশা নিয়ে হুজুর। আলহামদুলিল্লাহ সভাপতি সাহেব, মেহমানদারি করা তো নবীর সুন্নত। তবে যদি সেই খাবারটা হালাল হয় তাহলে দোয়ার বরকতটাও বেশি হয়। বলেন কি হুজুর, আমি কি হারাম খাই নাকি? এই যে মাদ্রাসা মসজিদ কয়েকটা ইতিম খানা তো আমার টাকায় চলে। সভাপতি সাহেব, আপনার কথা শুনে আমার একটা হাদিস মনে পড়ে গেল। হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, সুদের পাপের 70টি স্তর আছে, আর তার মধ্যে সর্বনিম্ন স্তর হলো জন্মদাত্রী মায়ের সাথে জিনা করা। হুজুর, মুখ সামলে কথা বলেন। আপনি আমার মেহমান, আপনি আমাদের বাড়ি দাওয়াতে আসছেন, কি এর হাদিস কইতেছেন এগুলা? আপনার সাহস তো কম না? আপনি আমার সামনে এই অসভ্য কথা বলতেছেন। কিসের দিনা কিসের মা? আপনার এই ফতুয়া এগুলা বাদ দেন। সভাপতি সাহেব, আমি তো কারো নাম ধরে বলি নাই, আমি আল্লাহ রাসূলের বাণী বলেছি। আপনি যদি সুদখোর না হন তাহলে তো আপনার রেগে যাওয়ার কথা নয়। সভাপতি সাহেব শুনেন, আপনার বাড়ির ওই পোলাও মাংসের একটি দানাও যদি সুদের টাকায় থাকে তাহলে মনে করবেন আপনি বিষ খাইতেছেন, আর আমি তো জেনে শুনে সেই বিষ খাইতে পারি না। হুজুর, অনেক হয়েছে, আপনি অনেক কিছু করে ফেলাইছেন। আপনার সম্মান করছি হুজুর বলে, আপনি মেহমান না থাকলে আজকে আপনার ঘাট ধরে বাই করে দিতাম। এই মিয়া, আমি কি রক্ত চুষে খাই মানুষের? আমি তো মানুষের বিপদ আপদে টাকা ধার চালাই। বাইরে নামে আমার বাড়ি থেকে এখন বাইরে বান। ভাই তুমি শান্ত হও, হুজুরের সাথে এমন ব্যবহার কইরো না। মানুষকে টাকা দিয়ে সাহায্য করা হচ্ছে সোয়াবের কাজ, কিন্তু সেই টাকা মানুষকে দিয়ে অতিরিক্ত টাকা আদায় করা হচ্ছে মানুষের প্রতি জুলুম করা। ভাই আপনি ঠিকই বলছেন। সভাপতি সাহেব, আমি জানি আপনার ভাই দিনমজুর, আপনার ভাইয়ের বাড়িতে যদি ডাল ভাতও খাই না তাও সেটা হালাল, আর হালাল খেয়ে যদি দোয়া করি না আল্লাহর কাছে ওই দোয়া আপনার বাবার জন্য তাড়াতাড়ি কবুল হবে। ও, আপনি আমার ভাইয়ের কথা তাল মিলাইতেছেন না? এই যাই আমার বাড়ি থেকে উঠুন। আপনি টেহা হইলে আপনার হুজুরের অভাব না। আমি চলে যাব সভাপতি সাহেব, আর আপনার এই টাকা কবরও যাবে না, আপনার কবরে শুধু আপনার আমলই যাবে। আজ যে মায়ের অপমানের ভয়ে আমার সাথে রাগারাগি করতেছেন, কাল কিয়ামতের ময়দানে আপনার এই সুদের গুনাহ মাথায় নিয়ে আপনার মায়ের সামনে দাঁড়াতে হবে, আর আপনি সেদিন পালানোর কোনো রাস্তা পাবেন না। আসি, আসসালামু আলাইকুম। সত্য কথা তিতা হলেও তা সঠিক সময় বলা ইমানি দায়িত্ব।